পুকুরে ঘাস লতাপাতা এবং পানা থাকা অবস্থায় পুকুরের মাছের কিভাবে বৃদ্ধি হয় না এবং সেই সাথে সাথে গ্রাস কাপের মতো মাছ বৃদ্ধি হলেও বাকি মাছের সমস্যাটা কোথায়, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা প্রান্তিক পর্যায়ে নালার ধারে অথবা বিলের ধারে যে পুকুরগুলোতে মাছ চাষ করছি, সেগুলোতে ইদানিং লক্ষ্য করলে যে জিনিসটা দেখা যাচ্ছে যে যেহেতু বিগত কয়েক বছর থেকে আমরা পানিটা আসলে বর্ষার পানিটা খুব দ্রুত পাই না, কারণ পানি না পাওয়ার কারণে পুকুরের অনেকেরই পুকুরের বা যারা হচ্ছে যে বিল আকারে এই মাছ চাষ করতেছে তাদের আসলে যে জায়গাগুলো শুকনো অবস্থায় থাকছে সেই জায়গাগুলোতে কিন্তু ঘাস লতাপাতা বা জলজ যে ঘাসগুলো আছে এগুলো এবং সেই সাথে সাথে আপনার এই পানা টুপা পানা, তারপর হচ্ছে খুদে পানা বা কচি পানা আমরা যেটাই বলি না কেন, এরকম পানাগুলো কিন্তু জন্মালে যে প্রবলেমটা হচ্ছে যে এখানে কিন্তু এরা হিউজ পরিমাণে এক ধরনের প্রবলেম তৈরি করতেছে, যে প্রবলেমগুলোর কারণে আমাদের মাছ চাষের কিন্তু একটা ফ্লো যে আছে এটা কিন্তু ব্যাহত হয়ে যায়। তো কি প্রবলেমগুলো হতে পারে এই পুকুরে ঘাস লতাপাতা এবং এই পানাগুলো জন্মিলে, এবং সেই সাথে সাথে আমরা খুব ইজিলি কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি, এরকম কিছু তথ্য আপনাদের দিচ্ছি। আশা করছি যে বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষ করার জন্য এই তথ্যগুলো বেশ কাজে লাগবে। তো প্রথমত হচ্ছে যে যেহেতু এই ঘাস লতাপাতাগুলো পাড়ে জন্মে এবং আমার প্রজেক্ট আপনারা জানেন যেহেতু এটা বেশিরভাগ কলা গাছ দিয়ে চতুর সাইডে পাড়গুলো ঢেকে রাখা, তো এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু চলাফেরার একটা বড় প্রবলেম থাকে, কারণ আপনারা জানেন যে কলা গাছ এবং এই ধরনের ঝোপঝাড়গুলো যদি পাড়ের উপরে থাকে তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং সাপ পোকামাকড়ের কিন্তু বসবাসের একটা প্রবলেম হতে পারে। তো এই আবাসস্থলের কারণেই কিন্তু একটা বড় রিস্ক থাকে। দ্বিতীয়ত হচ্ছে পুকুরের যদি নিচে এবং পুকুরের পাড়ের মধ্যে যদি আপনার যদি এই ঘাসগুলো জন্মে বা এই পানাগুলো হয় তাহলে কিন্তু আপনার জাল টেনে মাছ ধরা এবং মাছ নমুনায়ন করা এগুলোর সময় কিন্তু বেশ প্রবলেম হবে। তো এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে পুকুরের পানিতে এরা যদি বেশিরভাগ পুকুরে থাকে তাহলে কিন্তু পুকুরে আপনি লক্ষ্য করলে দেখবেন যে পুকুরে কিন্তু পানিকে এরা সাদা করে দেয়, বা হচ্ছে যে পুকুর থেকে এরা সার এরকম খাদ্য সংগ্রহ করার কারণে এদের বৃদ্ধি ভালো হয়, কিন্তু পুকুরের পানি কিন্তু আমরা যারা কার্প জাতীয় মাছ চাষ করছি তাদের যেহেতু পুকুরের পানিটা সবুজ রাখা খুব ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আমরা সার এবং বিভিন্ন পদ্ধতিতে যে পুকুরের পানিটা সবুজ করার ট্রাই করছিলাম। তো এখানে আপনি যখন এই পুকুরের পানিটা সবুজ করতে যাবেন ঠিক তখনই গিয়ে বড় প্রবলেমটা হবে, সেটা হচ্ছে যে এখান থেকে এরা সার এবং আদার্স যে নিউট্রালাইজগুলো আছে এগুলো এরা সংগ্রহ করবে বা গ্রহণ করার পরে এরা খুব এখানে দ্রুত ছড়াবে, দ্রুত বাড়বে এবং সেই সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত মাত্রায় পুকুরের পানি যে সবুজ হওয়ার কথা এটা কিন্তু হবে না। তো এইটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে পুকুরের পাড়ে অথবা ইয়াতে যদি ঝোপঝাড় বেশি থাকে তাহলে বিভিন্ন ধরনের কীটপতঙ্গর সাথে সাপ যেহেতু এখানে আবাসস্থল করার একটা চান্স থাকে, আপনারা জেনে থাকবেন যে সাপ কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ খায়। তো এই ক্ষেত্রে বারবার বলা হচ্ছিল যে পুকুরে পাড় পরিষ্কার রাখতে হবে এবং সেই সাথে সাথে পুকুরের আশেপাশে যাতে আগাছা এবং বড় গাছ না থাকে, তাহলে যেটা প্রবলেম হয় এখানে বিভিন্ন ধরনের পাখি কিন্তু বসার একটা চান্স হয়। এবং আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন ধরনের পাখি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুকুরে মাছ খায়। বিশেষ করে কিছু পাখি আছে আমি যতটুকু জানি যে এরা কিন্তু রাতে মাছ খায় এবং ভোরের দিকে যখন পুকুরগুলোতে গ্যাস হয়ে যায়, কোনো কারণে গ্যাস হয়ে মাছ ভেসে উঠে, মাছ নর্মালি হচ্ছে যে মুভমেন্টের তাদের একটু কষ্ট হয় বা এরা স্লো হয়ে যায় মুভমেন্টটা, তখন কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে মাছ খায় বলে আমি মনে করি। তো এই হচ্ছে প্রথমত এইটা ব্যাপার। এখন দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এগুলো কিভাবে পরিষ্কার করব। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন যে পুকুরের পাড়গুলোকে পরিষ্কার রাখার, বা বড় গাছ যাতে না থাকে। এখন আমার কনসেপ্ট হচ্ছে বা আমার বিলিফ সিস্টেমটা হচ্ছে এরকম যে পুকুরের পাড় আমি অনেক মোটা করে বেঁধেছি, তো এখানে যদি আমি কোনো ধরনের ইউটিলাইজ না করি তাহলে কিন্তু এই জায়গাটা সম্পূর্ণটাই অনুৎপাদিত অবস্থায় থাকছে। তো সেক্ষেত্রে আমি কলা গাছ লাগিয়েছি, তো এটাতে রিস্কও আছে যেহেতু এখানে ইঁদুর ধরার চান্স থাকে। সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে বন্যার সময় মাছ কিন্তু বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তো এই কারণেই এই একটা রিস্ক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে পরিষ্কার
সবসময় পরিষ্কার রাখা ভালো, এবং পুকুরের পাড়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাখি এই কারণে আমার মাছের একটা প্রবলেম করে। তো যেহেতু আমার মাছ ছোটো বা আমি ছোটো অবস্থায় মাছ বিক্রি করি, তো সেক্ষেত্রে এটা রিস্ক কম থাকে। যদি বড় মাছ বিক্রি করতাম তাহলে হয়তো বা এটা রিস্ক আর একটু বেশি থাকতো। তো এই একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে পুকুরের পাড়গুলোকে বর্ষা শুরু হওয়ার আগেই যদি কোনোভাবে পরিষ্কার করে নিতে পারি লেবার দিয়ে অথবা নিজে, তাহলে কিন্তু এটা মোটামুটি একটা ভালো সাপোর্ট দেবে। কারণ বর্ষা শুরু হয়ে গেলে কিন্তু এটা দ্রুততার সঙ্গে ছড়ায় এবং এত বেশি হয় যে এখানে কিন্তু চলাফেরা বেশ প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে যে পানাগুলোকে আমি যেটা বলবো যে কচুরি পানা বা টোপা পানা যেগুলো আছে এবং সেই সাথে সাথে ঘাস, এগুলোকে কিন্তু এখন ঘাস মারা এগুলো জঙ্গল কীটনাশক পাওয়া যায়, এগুলো আপনি যদি পুকুরের পানি না থাকে তাহলে ওই অবস্থায় আপনি স্প্রে করে দেন ঘাসগুলোকে। আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখে একটা আপনাদের অভিজ্ঞতা হবে। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে স্প্রে করে দিলে, রোদ আছে এমন সময় স্প্রে করে দিলেই এগুলো হয়ে যাবে। এটা আপনি পাবেন মূলত হচ্ছে যে আপনাদের এরিয়াতে যে সার কীটনাশকের যে দোকানগুলো আছে এগুলোতে বললেই হবে। আর মাছ যদি থাকে আপনার পুকুরে এবং সেই সাথে সাথে আপনার যদি টোপা পানা কচুরি পানাগুলো যদি আপনার পুকুরে বা প্রজেক্টে হয়, তাহলে আপনি এখান থেকে যেটা করবেন যে ওই পানাগুলোকে পুকুরে 2-3 অংশে ভাগ করে অথবা হচ্ছে বাঁশ অথবা হচ্ছে যে কোনোভাবে যদি কর্নারগুলোতে আপনি চাপায় রাখতে পারেন, চাপায় রেখে 1 দিন বা 2 দিন পর পর আপনি স্প্রে করে দিলেন, তাহলে দেখবেন যে এটা পর্যাপ্ত পরিমাণে পচে যাবে এবং এখান থেকে একটা জৈব সারের সোর্স হিসেবে পুকুরে কিন্তু আবার হবে। তাহলে আপনার ওভারঅল মাছ চাষে কোনো ধরনের প্রবলেম হবে না। আমার কাছে যেটা ইনফরমেশান আছে এরকম যে পুকুরের পানিটাকে ভালো রাখার জন্য এবং পুকুরের পানিটাকে মাছের থাকার উপযোগী করার জন্য জলজ উদ্ভিদ বা জলজ ঘাস পুকুরের এক কর্নারে একটু রাখা উচিত। কিন্তু আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এগুলো যদি আপনি এক কর্নারে রাখেন তাহলে মাছ ধরার সময় এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হ্যাসেল এটা তৈরি করে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি পুকুরের ভিতরটাকে, পুকুরের পানিটাকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার এবং ভালো রাখার ট্রাই করবেন মাছ চাষ করার জন্য। তাহলে সাময়িকভাবে কোনোভাবে যদি এখান থেকে আমরা একটু উপকারও পেতাম যে অল্প একটু পানা, অল্প একটু ঘাস লতাপাতা পুকুরে থাকলে পুকুরের পানি থেকে যে ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলো তারা যদি শুষিয়ে পানিটাকে রিসাইকেল করার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে যতটুকু সুবিধাও আমরা পাই না কেন অতটুকু সুবিধার জন্য বিভিন্ন ধরনের প্রবলেম হওয়ার কারণে আমার মনে হয় যে এতটুকু না রাখাই উচিত। তাহলে তাছাড়া এটা একটা বড় সমস্যা আছে যেটা দ্রুত বৃদ্ধি পায়। আপনি যদি টোপা পানা অথবা হচ্ছে খুদে পানাগুলোর দিকে লক্ষ্য করেন, যদিও এইগুলো গ্রাস কার্প এবং পুঁটি সাথে রুই জাতীয় মাছগুলো কিছু খায়, কিন্তু তারপরেও যেটা প্রবলেম হয় যে এরা কোনো কারণে একটু বৃদ্ধি পাওয়ার চান্স পাইলে অথবা হচ্ছে যে কোনো কারণে যদি এই পুকুরে মাছের সাথে এরা ম্যাচ না করে একটু বেশি বৃদ্ধি পায়, তাহলে যেটা প্রবলেম হয় যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পুকুর থেকে যেমন টানবে সেই সাথে সাথে সম্পূর্ণ পুকুরটা আপনার কয়েকদিনের মধ্যে ফিল আপ হয়ে যাবে। এই একটা বড় প্রবলেম। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন মাছ চাষ সংক্রান্ত। তারপরেও কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ধন্যবাদ সবাইকে।